অনেক সময় আমাদের সাথে ঠিক এই একই ঘটনা ঘটে, যেমন ঘটনাটি এই গাধাটির সাথে ঘটেছিল। একটি মালিকের কাছে একটি বহু পরিশ্রমী গাধা থাকে। গাধাটি এতটাই বেশি পরিশ্রম করতো যে মালিক প্রত্যেকবারই সে গাধার সুবিধা উঠিয়ে সে তার শহরের বাজারে গিয়ে তার নানান জিনিসপত্র বিক্রি করত। কখনো সবজি বিক্রি করত, কখনো বা কোনো মশলা, আবার কখনো কোনো আনাজপাতি সেই গাধাটির পিঠে চাপিয়ে শহরের বাজারে গিয়ে বিক্রি করা হতো। কিন্তু প্রত্যেকবারই সেই গাধাটিকে একটি ছোট্ট নদী পার হতে হতো। নদীটির স্রোত ছিল একেবারেই কম, কিন্তু নদীতে অনেক পাথর ভর্তি ছিল। একবার বাজারে লবণের ট্রেন্ড আসে। মালিক সিদ্ধান্ত নেয় এবার বাজারে আমি লবণ বিক্রি করব। গাধাটির ওপরে লবণের বস্তা চাপানো হয়, কিন্তু তুলনামূলকভাবে এবার লবণের বস্তাটা একটু ভারী ছিল। গাধাটি নদীটি অতিক্রম করার সময় হোঁচট খেয়ে জলের মধ্যে বসে পড়ে এবং লবণের বস্তা কিছু সময়ের মধ্যেই জলের সঙ্গে গুলতে শুরু করে। মালিক টেনে হিঁচড়ে তাকে নদীর জলের মধ্যে দাঁড় করায়। গাধাটি অনুভব করে লবণের বস্তাটা অনেক হালকা হয়ে গেছে। তার মানে জলের মধ্যে বসলে যে কোনো বোঝাই হালকা হয়ে যায়। এটা গাধার মনে মনে একটুখানি সেট হলো। পরের দিন ঠিক এই একই অবস্থায় গাধা তার পিঠে লবণের বস্তা চাপায়। মালিক তাকে শহরের বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। কিন্তু এবারও সেই ছোট্ট একটি নদী অতিক্রম হওয়ার সুযোগ আসে। তো গাধাটি এবার ইচ্ছে করেই জলের মধ্যে বসে পড়ে। তো মালিক আবার চিৎকার করে গিয়ে টেনে হিঁচড়ে গাধাটিকে জলের মধ্যে থেকে দাঁড় করায় এবং গাধাটিকে চিৎকার করে বকাবকি করতে শুরু করে যে, গাধা কি তুই পাগল হয়ে গেছিস? তুই আমার সমস্ত ব্যবসা নষ্ট করে দিবি, আমার প্রচণ্ড লস হয়ে গেল। তো গাধাটি মনে মনে খুশি হলো আর সেই মালটি নিয়ে শহরের বাজারে গিয়ে বিক্রি করতে চলে গেল। তো এরকম রীতিমতো 2-3 বার ঠিকই একই ঘটনা ঘটে। মালিক মনে মনে সিদ্ধান্ত নেয় আমার গাধাটি আমাকে বারবার ঠকাচ্ছে। সে ইচ্ছে করে জলের মধ্যে গিয়ে বসে পড়ছে, আর এবার গাধাটিকে একটি উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু গাধাটি জানতোই না এবার গাধাটির সঙ্গে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটতে চলেছে। মালিক এবার বুদ্ধি করে সে গাধাটির পিঠে একটি বিশাল বড় তুলোর বস্তা চাপিয়ে দেয়। গাধাটি মনে করে তুলোর বস্তাটা অতিরিক্ত হালকা, কিন্তু বোঝাটা অনেক বড়। মালিক সেই গাধাটির ওপরে তুলোর বস্তা চাপিয়ে শহরের বাজারে যায় বিক্রি করার জন্য। গাধাটি ঠিক সেই নদীটি অতিক্রম করার সময় মনে মনে ভাবে, তুলোর বস্তা তো অতিরিক্ত হালকা, তো আমি জলের মধ্যে বসে পড়লে বুঝি আরও হালকা হয়ে যাবে বোঝাটি। এই ভেবে এবার গাধাটি ইচ্ছে করে আবার জলের মধ্যে বসে পড়ে। কিন্তু মালিক এবার আর টেনে হিঁচড়ে তাকে তোলার জন্য যায় না, একটুও সহযোগিতা মালিক করে না। গাধাটি যখন জলের মধ্যে বসে পড়ে তখন তুলোর বস্তাটি জলে ভিজে এতটাই বেশি ভারী হয়ে যায় যে গাধাটি উঠে দাঁড়াতে পারে না। কষ্টে মষ্টে উঠে দাঁড়ালে দেখা যায় ওই চেষ্টার ফলে গাধাটির কোমর ভেঙে গেছে। মালিক একটু দয়া মায়া না দেখিয়ে সে গাধাটিকে মারতে মারতে শহরের বাজারে নিয়ে যায় তার সেই তুলোকে বিক্রি করার জন্য। অনেক সময় আমাদের সাথে ঠিক একই ঘটনা ঘটে। আমরা শর্টকাট খুঁজি। আমরা কোনো কাজ করতে গেলে এটা ইজি ওয়েতে কী করে আমরা কমপ্লিট করতে পারবো সেই চিন্তা করি, আর সেই শর্টকাট রাস্তায় আমাদেরকে গাড্ডার মধ্যে ফেলে, এমন গর্তের মধ্যে আমাদেরকে আটকে দেয় যে সেখান থেকে বেরিয়ে আসাই অসম্ভব হয়ে পড়ে। ঠিক যেমন এই গাধাটির সঙ্গে ঘটেছে। তাই সফলতার না কোনো শর্টকাট হয় না। যারা আজ পর্যন্ত প্রচার করছে সফল হতে গেলে এই শর্টকাট ওয়ে ব্যবহার করতে হয়, সেটাই সব থেকে বড় ভুল কথা। কারণ পরিশ্রম আর বুদ্ধিমত্তার টেকনিক ছাড়া আপনি কখনোই ইজি ওয়েতে সফল হতে পারবেন না। তাই মানসিকতা বদলান, শর্টকাট নেব এই চিন্তাভাবনাকে চেঞ্জ করে পরিশ্রম আর টেকনিক আর নলেজকে কাজে লেগে এমন কিছু তৈরি করুন যাতে ইজিতেই আপনি আপনার লাইফে সাকসেস অর্জন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে এরকম কোনো ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না হয়। কারণ লাগাতার এরকম মোটিভেশনাল কন্টেন্ট আমরা এই চ্যানেলে পোস্ট করতে থাকি। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের মাইন্ডকে চেঞ্জ করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।